সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটার এত ওয়াজ আপনারা সারা জীবনে শুনেছেন, কি যে শুনেছেন আজকে সেটা প্রমাণ হবে। আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা, নিশ্চয়ই সালাতটা আপাতত সালাতে রাখি, তারপরে বাংলায় বা এখানে সালাত বলতে কি বোঝানো হয়েছে সেদিকে যাব। আপাতত ইন্না সালাতা, নিশ্চয়ই সালাত, তানহা নিষেধ করে, করছে, করবে, মুজারিদ সিগা। আরবিতে একটা কালের মধ্যে, একটা শব্দের মধ্যে কয়টা কাল থাকে? তিনটা। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখানে ইন্না সালাতা তানহা, নিশ্চয়ই সালাত নিষেধ করে, করছে, করবে, তিনটা। করে, করছে, করবে। আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফাহশা মানে অশ্লীল কথা এবং কাজ, ওয়াল মুনকার অন্যায়, গর্হিত, মানবতা বিরোধী কাজ, এটাকে আরবিতে বলে মুনকার। মানবতা বিরোধী যে কোনো কাজকে বলে মুনকার। তাহলে অশ্লীল কথা এবং যে কোনো অন্যায়মূলক খারাপ কাজ করতে কি করে? যেটা মানুষের মাথায় বারবার শোনা হয়, বলা হয়, সেটা মাথা থেকে যায় না। আমি কিন্তু বিরত রাখা এই কথা বলি নাই, বলছি। আপনারা কি শুনছেন মনে আছে? নিষেধ করে। সারের মুখ থেকে কোনটা বের হলো? বিরত। কেন? অভ্যস্ত। এটা মুখস্থ নিতে পড়ছেন এটা। আর আমি যেটা বললাম এটা এই মাত্র শুনলেন, আর সারা জীবন ধরে পড়লেন, শুনলেন, বিরত রাখা। এবং সেটা এই কোরআনে লেখা আছে। আপনাদের এই যে মোবাইলে যত কোরআন আছে না, 8 জন অনুবাদ করছে, সবগুলোতে পাবেন বিরত। এটা তো আছে, এই যে বাংলা যেটা প্রিন্টের কোরআন, এটা তো আছে, এখানে লেখা আছে বিরত রাখে। আর আপনি যা বলছেন মিথ্যা বলছেন, সত্য বলেছেন, যা আছে ভাই তাই বলছেন, ঠিক না? এবার আপনাকে যদি আমি ট্রান্সলেশন করতে বলি, যেহেতু আপনি আরবিক লাইনে মাস্টার্স, কোরআনের উপরে তাফসীর মানে কোরআন, তাহলে আরবিতে কি নাহা শব্দটা আছে না? নাহা মানে সে নিষেধ করলো, ইয়ানহা মানে সে নিষেধ করে, করছে, করবে। এটা মাজি, এটা মুজারি, এটা অতীতকাল, এটা বর্তমান এবং ভবিষ্যৎকাল, ঠিক না? তা নাহা মানে যদি সে নিষেধ করলো হয়, তাহলে মুজারে গিয়ে কি চেঞ্জ হয়ে যাবে? মূল ক্রিয়া তো ওটাই, শুধু মুজারে হওয়ার কারণে কাল চেঞ্জ হবে, কালের, কিন্তু ক্রিয়া তো চেঞ্জ হবে না। তাহলে এখন বলেন নাহা থেকে যখন ইয়ানহা হলো, তখন কি হবে? নিষেধ করে, করছে, করবে। এটা হলো মুজাক্কার, মানে মেসকুলিন ফেমিনিন। জেন্ডার আছে দুইটা, একটা মুয়ান্নাস, পুরুষ। হ্যাঁ, আরবিতে মুজাক্কার মুয়ান্নাস, আর ইংলিশে ফেমিনিন মেসকুলিন। এই দুইটা জেন্ডার। তো এইখানে আল্লাহ যেটা বলেছেন সেটা হলো তানহা, মুজাক্কার হলো ইয়ানহা, আর মুয়ান্নাস মানে মহিলাদের ক্ষেত্রে হলে তানহা। হি আর শি, পুরুষের ক্ষেত্রে হি, মহিলাদের ক্ষেত্রে শি, এটা যেমন হয়। তারপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ক্রিয়ার সাথে এস বা ইএস যোগ করিতে হয়। হি নো মানে সে জানে, রাইট আছে না? হি নোস বলতে হবে। আর রহিম নোস এটা বলতে হবে। তারপরে আই নো, এখন আর এস যোগ করা যাবে না, যাবে না। এই যে যেমন হিসাব কিতাব আছে, আরবিরও তো হিসাব কিতাব আছে, অনুবাদ করার, ট্রান্সলেশন করার, তরজমা করার। সেটা কি? এই যে ইন্না সালাতা, সালাত শব্দটা হলো মুয়ান্নাস, সালাত শব্দটা মুয়ান্নাস, এইজন্য ইয়ানহা নাহা তানহা হয়েছে। বুঝলেন? কেউ না বুঝলে তো আপনি বুঝার কথা। হ্যাঁ, আপনারা কিন্তু সব কথা আমার বুঝবেন না, ইশারা ইঙ্গিতে কিছুটা বুঝবেন, কিন্তু বিস্তারিত বুঝতে হলে 24 বছর করে আমার উপর লেখাপড়া করতে হবে। 24 বছর না হলে 4 বছর লাগবে। তো এইখানে সালাত শব্দের মুয়ান্নাস, মহিলা তার কারণে ইয়ানহা হয় নাই, কি হয়েছে? তানহা। তার মানে মূল ক্রিয়া ঠিক আছে তো। তাহলে সালাত কি করে? নিষেধ করে। এটা হবে না, এটা তো সূত্র বলতেছে, কিন্তু আছে কি? বিরত রাখে, যে মুখস্থটা আপনি বললেন, ঠিক কি না? কিন্তু এখন হিসাবে কি তো বিরত রাখা আসতেছে না নিষেধ করে আসতেছে? দেখছেন, রাইট স্বীকৃতি দিলেন, স্বীকৃতি দিচ্ছে, এটা আপনি বুঝতে পারলেন তো? মানে অনুবাদে লেখা আছে বিরত রাখা, আর আমি প্রমাণ করতেছি যে না, বিরত রাখাটা রাইট নয়, রং। কেন রং? আরবিতে নাহা শব্দটা মাজি, মুজারে হলো ইয়ানহা, ইয়ানহাটা হলো মুজাক্কারে, এটা কি মুয়ান্নাসে নিয়ে আসলে হয় তানহা। তানহা কেন হয়েছে? আরবিতে যে সালাত শব্দটা, আবার প্রকৃতপক্ষে সালাত তো মুজাক্কার নয়,
মুআন্নাস নয়, এটাকে বলে মুআন্নাসে গায়রে হাকিকি। মুআন্নাসে গায়রে হাকিকি। এই দেখেন হোকারি দিচ্ছে, তার মানে বুঝতে পারছেন। তাহলে মুআন্নাসে গায়রে হাকিকি হওয়ার কারণে এই ইয়ানহা না হয়ে তানহা হয়েছে। তাহলে তানহা হলো কি কারণে? বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ বোঝানোর জন্য। তাহলে মূল ক্রিয়া তো নিষেধ করা, তাহলে নাহা মানে সে নিষেধ করলো বা করেছে, আর ইয়ানহা বা তানহা মানে নিষেধ করে, করছে কিংবা করবে। এটা হওয়ার কথা কিনা? কিন্তু অনুবাদে তা নাই। অনলাইনে এই পর্যন্ত যতগুলো কোরআন আছে পাই নাই আমি, 8, 10, 12, 15, 20টাতে পাইনি। অনুবাদে সব থাকবে না, এটা হচ্ছে ভাব অর্থ দেওয়া থাকে অনেক সময় ভাবার্থ থাকে, রাইট? তাহলে শুরুতে যদি ভাবার্থ থাকে তাহলে ঘটনাটা কি ঘটে? আপনি টাইগার মানে কি, এখন যদি কেউ বলে ভাবার্থ টাইগার মানে হলো বিড়াল, তাহলে তাফসীর এক্সপ্লেনেশনটা আপনি কিসে করবেন? তাহলে ভুল অনুবাদ করলে কি হয়? ব্যাখ্যা হবে। টাইগার মানে বাঘ, হ্যাঁ ক্যাটল কেন করবেন? তাহলে অনুবাদে আমি এই জন্য বলছিলাম যে আমি সরল অনুবাদ করছি। কি অনুবাদ? সরল অনুবাদ মানে আরবিতে যা আছে হুবহু বাংলাতে তা হবে। অনুবাদ যদি সঠিক হয়, ব্যাখ্যা সঠিক হয়, অনুবাদ ভুল হলে ব্যাখ্যা ভুল হয়। তাহলে বলেন এখানে তানহা